নমস্কার বন্ধুরা, খুকুমণি রান্নাঘরে সকলকে স্বাগত জানালাম। কেমন আছেন সবাই বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো পাকা আমের পরোটা। এটা খেতে খুবই দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। এটা যে কোনো তরকারির সঙ্গেও খাওয়া যায় অথবা শুধুও খাওয়া যায়। তো পাকা আমের সিজনে একবার হলেও এভাবে পাকা আমের পরোটা বানিয়ে দেখতে পারেন বন্ধুরা। তো আমি কীভাবে পাকা আমের পরোটাটা বানালাম, তো শুরু করা যাক। এখানে আমি দুটো পাকা আম নিলাম। ছুরির সাহায্যে আমগুলোকে আমি কেটে নেব। পাকা আম দিয়ে আমি অনেক কিছুই রেসিপি বানিয়েছি। চাইলে আপনারা আমার চ্যানেলে যেয়ে আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন। যারা নতুন বন্ধু এসে থাকবেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ফুল ভিডিও দেখে অবশ্যই একটা কমেন্ট করবেন, আমি কমেন্ট ধরে আপনার পরিবারে চলে যাব। আর পুরানো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, এইভাবে আমার পাশে থাকার জন্য। ছুরির সাহায্যে আমের গায়ে আমি এভাবে দাগ লাগিয়ে নিলাম। একে একে সমস্ত আমগুলোকে আমি এইভাবে কেটে নেব। পাকা আমের পরোটাটা এতটা সফট আর এতটা সুন্দর হয়েছিল খেতে বন্ধুরা, তো কি বলবো, খুবই সুন্দর হয়েছিল খেতে। এরপর আমি একটা চামচের সাহায্যে আমের পাল্পগুলোকে বার করে নেব। সমস্ত পাল্পগুলো আমি বার করে নিলাম। এবার একটা মিক্সার গ্রাইন্ডার নিলাম। মিক্সি জারের মধ্যে আমগুলোকে আমি দিয়ে দেব। দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। তো পেস্ট করে নিয়েছি সুন্দরভাবে। এরপর আমি এখানে 500 গ্রামের মতো ময়দা নিয়েছি। চাইলে এটা আপনার আটা দিয়েও করতে পারেন। পরিমাণ মতো লবণ দিলাম। লবণটা ভালো করে মাখিয়ে নেব। 2 চামচ মতো সাদা তেল দিলাম। ভালো করে মেখে নেব। সুন্দর করে মেখে নিলাম। এরপর আমি আমের পাল্পটা দিয়ে দিলাম। ভালো করে মেখে নেব ময়দার সঙ্গে। তো আমার এখানে আমের পাল্পটা অনেকটা পরিমাণে ছিল, যার কারণে জল অথবা দুধ কিছুই ব্যবহার করতে হয়নি। যদি আমের পরিমাণ আপনাদের কম থেকে থাকে তাহলে আপনারা এখানে গরম দুধ ঠান্ডা করে ব্যবহার করতে পারেন। তো এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। তো আমি একটু ভালো করে দলে নেব। ভালো করে আমার মাখা হয়ে গেছে। এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ওই 10-15 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা।
এটাকে তুলে আমি একটা থালার মধ্যে নিয়ে নেব। নিয়ে আবারও কিছুক্ষণ আমি একটু মেখে নিচ্ছি। এরপর আমি লেচি কেটে নেব। সমস্ত লেচিগুলো আমি কেটে নিলাম। এইভাবে লেচির শেপ দিয়ে নিলাম হাতে করে গোল গোল করে। তো আমি সমস্তগুলোই করে নিয়ে এলাম। একটা চাকি বেনুনি নিলাম, কিছুটা পরিমাণ ময়দার গুঁড়ো দিলাম, একটা করে লেচি নিয়ে এভাবে ত্রিকোণ আকারে পরোটাগুলো আমি বেলে নেব। আমি ত্রিকোণ আকারে বেললাম, চাইলে আপনারা গোল শেপেও বেলতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো শেপে বেলে নিতে পারেন। এরপর তাওয়া গরম করে পরোটাটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা উল্টে দেব। খুব কম তেলে ভাজবো বন্ধুরা। 1 চামচ তেল দিলাম। উল্টে পাল্টে দু পিঠ লাল করে পরোটাগুলো ভেজে আমি তুলে নেব। চাইলে আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন, তো তেলটা বেশি খাওয়া স্বাস্থ্যের পক্ষে ঠিক নয়, তাই আমি কম তেলেই ভাজছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে। একটা আমার ভাজা হয়ে গেছে। এইভাবে আমি অপরটাও একই রকমভাবে আমি আবার একটা ভেজে নিচ্ছি। একদিক ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব। এক চামচ তেল দিয়ে দিলাম। আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন। এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দেব। ঘি বাটার যে কোনো দিয়েই ভাজা যায়, সবাইতেই খেতে দুর্দান্ত লাগে। উল্টে পাল্টে আমি পরোটাটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তো আমার সব পরোটাগুলো একই রকমভাবে ভেজে নিলাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পরোটাগুলো। খেতে খুবই টেস্টি হয়েছিল বন্ধুরা। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আমের পরোটা, তো আমের সিজন শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। কতটা সফট হয়েছে দেখুন। বন্ধুদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটা প্লিজ স্কিপ করে দেখবেন না, ফুল ওয়াচ করে দেখবেন। এইভাবেই আমার পাশে থাকবেন আর আমাকে এগিয়ে নিতে সাহায্য